অভির মা ছুটিকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে নিচে নিয়ে এলে অভির ঠাম্মি রেগে থাকলেও ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দাদু ভাইয়ের পছন্দটা এতটাও খারাপ নয়, মেয়েটা দেখতে বেশ সুন্দর। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রান্নাঘরে ছুটি অভির মায়ের হাতে হাতে কাজ করতে লাগলে তখন অভির মা বলে ওঠে, তোমাকে আজ কাজ করতে হবে না, আজ সত্যনারায়ণ পুজোতে আমি নিজের হাতে তোমাকে রেডি করব। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অভির মা গ্লাসের মধ্যে লাস্সি ঢেলে ছুটির হাতে দিয়ে বলে ওঠে, আমি জানি অভির সঙ্গে পরীর বিয়ে না হওয়াতে তোমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। এই বাড়ির মানুষগুলো এতটাও খারাপ নয়, এরা খুব ভালো, কিন্তু রাগের বশে তোমাকে অপমান করছে। এসব কথা শুনে তুমি মন খারাপ করো না, আমি তোমার পাশে থাকবো। কথাটা শুনে ছুটি খুশি হয়ে যায়। এরপর ছুটিকে অভির মা বলে ওঠে, এই লস্যিটা পরীকে দিয়ে আসো। ছুটিও অভির মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গেই ঝুমকির কাছে যায় আর ঝুমকির হাতে সেই গ্লাসটা দিয়ে বলে ওঠে, এই নে ঠান্ডা লস্যি, মা তোর জন্য পাঠালো, রেগে থাকিস না। তখন ঝুমকি বলে ওঠে, তুই খা, তুই যার সঙ্গে সারাদিন রাত রোমান্টিকতা করছিলি সে বেকার হলো বলে। কথাটা শুনে ছুটি চমকে ওঠে। এদিকে ঝুমকি আবারও বলে ওঠে, বাবা অভিকে তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি রুমে গিয়ে অভিকে ফোন করে। অভি তখন সকল কথা শুনে বলে ওঠে, ছুটি আমি অভিমন্যু শঙ্কর রয়, আমাকে এত সহজে এই ফিল্ড থেকে কেউ বাদ দিতে পারবে না। আর হিরণময় আঙ্কেল তো আমার গুরু, তার স্থান আলাদা, সে আমাকে অপমান করতে পারে, কিন্তু তাই বলে আমার এই জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। কথাটা শুনে ছুটি নিশ্চিন্ত হয়। আর ঠিক তখনই অভির মা শাড়ি ও গয়না নিয়ে ছুটির রুমে আসে আর ছুটিকে সেগুলো দিয়ে বলে ওঠে, আজ আমি তোমাকে নিজের হাতে সাজাবো। এরপর দেখা যায় ছুটিকে সুন্দর করে সাজিয়ে অভির মা নিজে ছুটিকে নিয়ে সিঁড়িতে নিচে নামে। ছুটিকে দেখে অভির ঠাম্মি রেগে থাকলেও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার দাদু ভাইয়ের পছন্দটা তো বেশ। সঙ্গে সঙ্গে নিজের মনকে ঘুরিয়ে আবারও বলে ওঠে, না না, এ তোমার পরি দিদি ভাই নয়, ও এবারের বউ হওয়ার যোগ্য নয়, এই মেয়েকে আমি কোনোভাবেই এবারের বউ হিসেবে মানব না। এ বলে আবারও রাগ দেখাতে থাকে। এরপর দেখা যায় অভি ও ছুটি দুজনেই সত্যনারায়ণ পুজোতে একসঙ্গে বসে আর এটা দেখে ঝুমকি কোনোভাবেই মেনে নিতে পারে না আর মনে মনে বলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই এই পুজোটা আমি ভেস্তে দেবো। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি ঝুমকির আসল মুখোশ চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।